আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার টপিকস। আজকে আমি নতুন একটা টপিকস নিয়ে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। আম এটা খুবই আ গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা যারা অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাকাউন্টসে জব করবেন এবং করছেন তাদের জন্য অবশ্যই, যদিও বাংলাদেশে অনেক কোম্পানিগুলো আ তাদের একটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট থাকে বেসিক্যালি সেপারেটলি, বাট মোস্ট অফ কোম্পানি যেগুলো আমাদের লোকাল কোম্পানি, মিডিয়াম লেভেলের কোম্পানি, এই কাজটা নর্মালি একজন অ্যাকাউন্টেন্ট কি করতে হয়, কমার্শিয়াল যে প্রসিডিউরটা আছে। তারপরেও আপনি ভবিষ্যতে কাজ করতে হবে কি হবে না সেটার চেয়ে বড় জিনিস হচ্ছে একজন অ্যাকাউন্টেন্টকে এই প্রসেসটা জানা উচিত। কারণ পেমেন্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে, অবশ্যই এগুলো আপনাকে রেকর্ড করতে হবে। তো এগুলো রেকর্ড করতে গিয়ে যদি আপনি টোটাল এলসির প্রসেসটা না জানেন তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে এটাকে প্রপারলি রেকর্ড করা। লেটার অফ ক্রেডিট, এলসিটা কি মূলত? এলসি হচ্ছে যে এটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট আন্তর্জাতিকভাবে যখন কোনো বাণিজ্য, কোনো বিজনেস পারফর্ম করে, তখনই এলসি প্রসেসে আমাদেরকে সেই বিজনেসটাকে এক্সিকিউট করতে হয়। ইভেন লোকাল এলসি হয়ে থাকে, তা আমি লোকাল এলসি এখানে না ডিসকাস করার প্রয়োজন মনে করছি না। ইটস এ ভেরি সিম্পল ইস্যুস, বাট অ্যাকচুয়ালি হিয়ার আই উইল ডিসকাস রিগার্ডিং international business, how we can start the process and how will be the close this process. তা আসুন জেনে নেই এলসি মূলত, এলসির যে পক্ষ, যে পার্টি, একটা এলসির সাথে কারা কারা ইনভলভ থাকে এটা আমাকে জানতে হবে। এলসির সাথে মূলত, যদিও একটা কোম্পানি যখন ইম্পোর্ট করে এবং যিনি বায়ার এবং যিনি সেল করেন, এক্সপোর্ট করেন, সে হচ্ছে সেলার। দুইটা পক্ষ থাকে, বা দুইটা পক্ষের সাথে আরো কিছু পক্ষ আছে যারা পেমেন্ট প্রসিডিউরটাকে গাইড করেন, যারা পেমেন্ট প্রসিডিউরকে মেনটেন করেন, তারা হচ্ছে ব্যাংক। সো একটা হচ্ছে বায়ারের ব্যাংক, একটা হচ্ছে সেলারের ব্যাংক। এবং বায়ারের ব্যাংক এবং সেলারের ব্যাংক, দেন এটাকে আবার এলসি কি করতে হয়, এই বায়ারের ব্যাংক বায়ারের রিকোয়েস্টে অথবা সেলারের রিকোয়েস্টে এলসির জন্য তাদের এক্সিস্টিং দুই পক্ষের দুটো ব্যাংক থাকা সত্ত্বেও অন্য কোনো থার্ড পার্টি থেকে কোনো একটা কনফার্মেশন নিতে হয়, থার্ড পার্টি থেকে কোনো একটা গ্যারান্টি নিতে হয়, এই একটা প্রসিডিওর এখানে আছে। আরেকটা হচ্ছে যে এলসি ক্রাইটেরিয়ার মধ্যে কিছু কনফার্মিং ইস্যু আছে, রিম্বার্সিং ব্যাংক, হ্যাঁ, কিছু আর আদার কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমি পরে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। সো এখানে বায়ার, ইস্যুইং ব্যাংক যিনি বায়ারের ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, বেনিফিশিয়ারি সেলার। অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে যিনি বেনিফিশিয়ারি, যিনি সেলারের ব্যাংক। কারণ হচ্ছে নর্মালি ইম্পোর্টার যিনি কোনো মেশিন, সাপোজ একটা মেশিনের এক্সাম্পল দিই, মেশিনের যদি ইম্পোর্ট করতে চায়, তাহলে ইম্পোর্টার কিন্তু ডাইরেক্টলি কখনো সেলারের কাছে কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবেন না। হি মাস্ট গো থ্রু ব্যাংকিং চ্যানেল। সো ইভেন সেলারও কিন্তু ডাইরেক্টলি বাইরের কাছ থেকে কোনো টাকা নিতে পারবেন না। তাকেও টাকাটা রিসিভ করতে হলে অবশ্যই সেলারের তার যে ব্যাংক, নমিনেটেড ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে টাকাটা রিসিভ করতে হবে। সো উভয় পক্ষেই ব্যাংকের মাধ্যমে টোটাল ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। তাহলে একজনের অ্যাডভাইজিং ব্যাংক, আরেকজন হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক। একটা হচ্ছে, সরি, বায়ারের ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি ব্যাংক হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। সো এই ক্ষেত্রে আমরা যেটা এই দেখি যে পরবর্তী প্রসেসটা কি, আমি জাস্ট এটা পক্ষটা নিয়ে কথা বললাম। নেক্সট প্রসেসটা হচ্ছে, নেক্সট যারা আছেন, যে পক্ষ আছেন, আসলে এটা পক্ষটাকে কিভাবে আমরা করব, ডিফাইন করব। ইস্যুয়েন্স স্টেজ, আসলে এলসিটা শুরু হয় কোত্থেকে? যিনি অ্যাপ্লিক্যান্ট, সাপোজ একজন বায়ার, একজন ইম্পোর্টার, যখন সে একটা কোনো একটা মেশিনারি সে ইম্পোর্ট করতে চায়, তখন নর্মালি সে বেনিফিশিয়ারির কাছে এই সেলার কি করেন, সে সার্চ করেন। যদিও এটা সার্চিং প্রসেসটাও আবার আসবে, বাট আমি বলে দিচ্ছি। তাহলে অ্যাপ্লিকেন্ট থাকবে, এর সাথে ইনভলভমেন্ট, বেনিফিশিয়ারি থাকবেন,
আপনার অ্যাপ্লিকেন্টের যে ব্যাংক ইস্যুইং ব্যাংক থাকবেন, এবং এখানে বেনিফিশিয়ারি যিনি সেলার তারও এখানে ব্যাংক থাকবেন। এখানে অ্যাডভাইজিং লেটার অফ ক্রেডিট, এখানে একটা অ্যাডভাইজিং এর একটা ইস্যু আছে, যিনি এলসিটাকে অ্যাডভাইস করবে, আরেকটা ব্যাংক হতে পারে। At the applicant's request, issuing bank issue the LC and transmits the same to the advising bank. অ্যাপ্লিকেন্ট হচ্ছে বায়ার। বায়ার যখন রিকোয়েস্ট করে তার ইস্যুইং ব্যাংকে যে আমাকে আম, ওই সেলারকে আমাকে একটা এলসি করতে হবে, বাট সেলার কিন্তু জানিয়ে দেয় যে তার নমিনেট ব্যাংক কোনটা, কোন ব্যাংকে সে এলসিটা পাঠাবে। সে অনুসারে অ্যাপ্লিকেন্টের রিকোয়েস্টে ইস্যুইং ব্যাংক তার ওই নমিনেটেড ব্যাংকে এলসিটাকে ইস্যু করে, যেটাকে বলে অ্যাডভাইজিং ব্যাংক। Advising bank authenticates LC and inform the beneficiary, এবং সেখানে তার অ্যাডভাইজিং ব্যাংকে যখন কোনো এলসি যায়, মানে তার সেলারের যে ব্যাংক, সে তখন এটা কি করে চেক করে, এটাকে চেক করার পরে যদি মনে করে ইজ দা ইজ ওকে, এবং এটা অথেন্টিসিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, ইজ দ্য রিয়েল এলসি, তখন কি করে অ্যাডভাইজিং ব্যাংক তার যে ক্লায়েন্ট, দ্যাট মিনস সেলার, তাকে ইনফর্ম করে যে আপনার নামে একটা এলসি এসেছে। The no movement of money of goods take place in this instance. এখানে কিন্তু আসলে এলসি, শুধু এলসি ট্রান্সমিশন হচ্ছে। ইস্যুইং ব্যাংক তার অ্যাডভাইজিং ব্যাংকে এলসি দিচ্ছে, বাট এখানে কিন্তু টাকা পয়সার লেনদেন এখনো হচ্ছে না। তার টাকা পয়সার লেনদেন এই কারণে হচ্ছে না, কারণ টাকা পয়সার সাথে রিলেটেড হচ্ছে যখন তার যে প্রোডাক্টের জন্য এলসিটা ওপেন করছে সেই প্রোডাক্টটা শিপমেন্ট হওয়ার পর, যদিও কোন স্টেজে পেমেন্টটা যাবে এটা ডিপেন্ড করে এলসির ক্যাটাগরির ওপর। আমরা ডিটেলস যখন সমস্ত ভিডিওগুলো দেখবো আমরা ইজি এই ব্যাপারটা খুব সহজে আমরা বুঝে যাব। তো এখানে হচ্ছে যে আমাদের স্টেজ কয়টা স্টেজ থাকে নর্মালি আমাদের একটা এলসি ইস্যু করার ক্ষেত্রে, জাস্ট এটা সিম্পল একটা আলোচনা এখানে আমি নিয়ে এসেছি। তাহলে আমি এগেইন আবার একটু মনে করে দিচ্ছি। তাহলে একটা এলসির সাথে কারা কারা ইনভলভ থাকে, একজন অ্যাপ্লিক্যান্ট যিনি ইম্পোর্ট করবেন, এবং অ্যাপ্লিক্যান্ট যে ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করবেন, এলসি ওপেন করবেন, সেটাকে বলা ইস্যুইং ব্যাংক, এবং ইস্যুইং ব্যাংক কি করবে, অ্যাডভাইজিং ব্যাংকে এলসিটাকে পাঠাবেন। অ্যাডভাইজিং ব্যাংক কি করবে, বেনিফিশিয়ারিকে ইনফর্ম করবেন যে আপনার নামে এই ক্লায়েন্টের কাছ থেকে বা বায়ারের কাছ থেকে আপনার একটা এলসি এসেছে, বিকজ অফ এই ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংকের ইনফরমেশনটা কিন্তু সেই অ্যাপ্লিকেন্টে আগে দিয়েছিল, সেটা সেলস কন্ট্যাক্টের মাধ্যমে, যেটাকে বলে আমরা প্রোফার্মা ইনভয়েস, এটাকে আবার সেলস কন্ট্রাক্টও বলা যায়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমরা জেনে নিলাম যে এলসির পক্ষ কারা, এবং এলসিটা কিভাবে ট্রান্সমিট হয়, এবং কিভাবে এটাকে ইস্যু হয়, এবং কাদের কাছে যায়, এবং কিভাবে ক্লায়েন্টের কাছে ইনফরমেশনে যায়। আমরা হয়তো আপাতত সেটা জেনে নিলাম। নেক্সট হচ্ছে সরি, এলসি কত রকম হয় আমরা একটু এটা দেখব। এলসিটা হচ্ছে এলসি ক্যাটাগরি অফ এলসি। এলসি হয় ইরেভোকেবল এলসি, রিভোকেবল এলসি, কনফার্ম এলসি, আনকনফার্ম এলসি, অ্যাট সাইট এলসি, ব্যাক টু ব্যাক এলসি, ট্রান্সফারেবল এলসি, ড্রাফার এলসি, রেড ক্লোজ আর অ্যাডভান্স এলসি। আচ্ছা, ইরেভোকেবল এলসি হচ্ছে যেটা চেঞ্জেবল, আপনার সরি, যেটা চেঞ্জ করা যায় না, যেটা যে কন্ডিশন থাকে সেটা বায়ার একা চাইলে, মানে অ্যাপ্লিকেন্ট যিনি যিনি ইম্পোর্ট করবেন, যিনি এলসিটা ওপেন করবেন, সে চাইলে উইদাউট সেলার বা বেনিফিশিয়ারি কোনো ইনফরমেশন ছাড়া, মতামত ছাড়া, কোনো ক্লোজ, এলসির কোনো ক্লোজ সে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। রিভোকেবল হচ্ছে চেঞ্জ করতে পারবে। কনফার্ম হচ্ছে অবশ্যই থার্ড পার্টি কোনো ব্যাংকের মাধ্যমে সেটা কনফার্মেশন লাগবে, অথবা অ্যাডভাইজিং ব্যাংকও সেটা কনফার্ম করতে পারেন। আনকনফার্ম যেটা আনকনফার্ম ওপেন থাকে, যেটা কনফার্মেশন প্রয়োজন নেই। অ্যাট সাইট একটা এলসি হচ্ছে এটা একটা এলসির ক্যাটাগরি, যেটা ডকুমেন্টেশন সাবমিট করার পরে ফান্ড ট্রান্সফার হয়। ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে মাস্টার এলসির অ্যাগেনস্টে যে এলসিটা ওপেন করা হয়। ট্রান্সফারেবল এলসি হচ্ছে এটা মিডিয়েটর যারা ট্রেড করেন বা বাইং হাউস, তাদের নামে সেলার সরি ইম্পোর্টার একটা এলসি পাঠাবে, তখন কি করবে মিডিয়েটর, আবার কি করবে ম্যানুফ্যাকচারিং যিনি কোম্পানি, যিনি ইয়ে থাকবেন ফ্যাক্টরির মালিক, তার ফ্যাক্টরিকে আবার সে ট্রান্সফার করার একটা অথরিটি থাকে, যেটা ট্রান্সফারেবল এলসি। মূলত এটা বাইং হাউসের ক্ষেত্রে খুব মোস্ট অ্যাপ্লিকেবল। ডেফার এলসি, যে এলসি হয়ে যায়, মাল শিপমেন্ট হয়ে যায়, মাল পেয়ে যায়, বা টাকা পেমেন্ট হয় 90 ডেজ পরে, 60 ডেজ পরে, এটা ক্লোজ বলা থাকে। তো কোথায় কি কোন ক্লোজ বলা থাকে ডিটেলস আমি নেক্সট ভিডিওতে, নেক্সট ডিসকাশনে চলে আসবে। রেড ক্লোজ এবং অ্যাডভান্স এলসি, যেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, অনেক সময় অ্যাডভান্স পে করতে হয় এবং যে কোনো মালের প্রোডাক্টের ইম্পোর্ট আইটেমের অ্যাগেনিস্টে। তো সেখানে আসলে অ্যাডভান্স প্রসিডিউরটা কি হবে এবং সেটা এলসির কোথায় বলা থাকে সেটা আমরা ডিসকাস করব, বাট সেই ক্যাটাগরি এলসি কে বলা হয় রেড ক্লোজ এলসি। This is the issue discussion for today এবং this video, জাস্ট সিম্পল আমি একটা এলসি নিয়ে আলোচনা করলাম। আশা করি সিম্পল আলোচনা আপনাদেরকে
হেল্প করবে এবং আপনারা বুঝতে পারবেন। তারপর নেক্সট আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।